দর্শক, ভারতে বসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন একের পর এক নানা ধরনের বিবৃতি দিচ্ছেন, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা কথা বলছেন, সাম্প্রতিক সময়ে ভোট বয়কটের কথা বলেছেন, ভোট বর্জনের কথা বলেছেন। বাংলাদেশ সরকার থেকে বারবার অভিযোগ করা হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে উস্কানি দিচ্ছে, উস্কানি দিয়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। প্রধান উপদেষ্টা একটি বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা উস্কানি দিচ্ছে, তাদেরকে যদি ভোটে অংশগ্রহণ করতে দেয়া যায় তাহলে ভোটে তারা গোলযোগ সৃষ্টি করবে, ভোট হতে দেবে না, গ্যাঞ্জাম সৃষ্টি করবে, সেই কারণেই তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। এরকম একটা প্রেক্ষাপটে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি নতুন করে শেখ হাসিনার সম্পর্কে মন্তব্য করেছেন এবং ভারতীয় মিডিয়া বিবিসি ইন্ডিয়াকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি ইন্ডিয়া, ভারতকে আমরা যখন প্রতিনিয়ত বয়কট করছি, এমনকি আজকে ভারতে বিশ্বকাপ খেলতে যাব না বলে সরকার ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আসিফ নজরুল বীর বিক্রমে সেই কথাটা বলেছেন। ক্রিকেটারদের মধ্য থেকে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হয়েছে সেই কথা প্রকাশ করেননি। ক্রিকেটারদের দাবি ছিল খেলার জন্য, কিন্তু সেই দাবি তিনি মানেননি। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বয়কট করা হচ্ছে ভারতকে এবং তিনি বলছেন যে এই সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত। সেই মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং আমাদের অনেককেই আমরা দেখেছি ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিতে। এমনকি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে ওই ভারতীয় মিডিয়ার সব থেকে বিতর্কিত যে মিডিয়াটা রিপাবলিকান বাংলা, ময়ূক চৌধুরী, সেই ময়ূক চৌধুরীর অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতেও আমরা দেখেছি। আর চাল আমদানির কথা তো বাদই দিলাম, সেটা তো আমরা বন্ধ করতে পারিই নি। এবার তিনি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় মিডিয়াকে এবং সাক্ষাৎকারে শেখ হাসিনাকে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। নতুন করে সরকারের অবস্থান শেখ হাসিনাকে নিয়ে কি, সেটা চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বিবিসি ইন্ডিয়াকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে কি বলেছেন ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না। বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন তিনি। বিবিসি ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দেন গত 19 জানুয়ারি। সেই সাক্ষাৎকারটা আজকে প্রকাশিত হয়েছে। 10 মিনিটের সেই সাক্ষাৎকারটি বিবিসি ইন্ডিয়া তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। সেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক, দুই দেশের টানাপোড়েন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তৌহিদ হোসেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। সেটা কি আমরা পারছি? সুসম্পর্ক কি আমরা বজায় রাখছি, নাকি ক্রমেই আরও বেশি শত্রুতার জন্ম দিচ্ছি? সেটা একটা প্রশ্ন। 10 মিনিটের ওই সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার ভারতে অবস্থান, জাতীয় নির্বাচন, ঢাকা দিল্লি সম্পর্ক সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে বসে শেখ হাসিনা কোনো ধরনের বিবৃতি দেন এটা প্রত্যাশা করে না বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না বলেও তিনি মনে করেন। অর্থাৎ শেখ হাসিনাকে নিয়েই মূলত ভারত বাংলাদেশ বিদ্বেষ, এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। সংখ্যালঘুদের উপরে নির্যাতনের প্রতিটি ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারতের সরকারের একই নীতি মেনে চলা উচিত। একেবারে স্পষ্ট থ্রেড দিয়েছেন তিনি যে ভারতে সংখ্যালঘু নির্যাতন হলে সেটা নিয়ে তো বাংলাদেশ কথা বলে না, তাহলে বাংলাদেশে হলে ভারত কেন কথা বলে? তার মানে তিনি এক অর্থে স্বীকার করে নিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এর আগে আমরা দেখেছি যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা প্রায় 700, মানে সংখ্যালঘু বিষয়ে সাম্প্রদায়িক লোকদের জড়িত থাকার ঘটনা ঘটেছে গত 1 বছরে প্রায় 700-এর কাছাকাছি, যার মধ্যে 71টি ঘটনা
ঘটনাকে সরকার সাম্প্রদায়িক ঘটনা কিংবা সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন এরকম ঘটনা ৭১টি ঘটেছে বলে সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকারই করেছে, যার মধ্যে ৩৮টি ঘটনা ঘটেছে মন্দির ভাঙচুরের ঘটনা, এবং একমাত্র হত্যাকাণ্ডের ঘটনা তারা স্বীকার করেছে সেটা হচ্ছে দীপু চন্দ্র দাসের যে ময়মনসিংহ ভালুকায় পুড়িয়ে মারার ঘটনা, সেটাকে স্বীকার করে নেওয়া হয়েছে যে একমাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য যেগুলো ঘটেছে সেগুলোর সঙ্গে সাম্প্রদায়িক ইস্যু কিংবা সংখ্যালঘু ইস্যু নেই, অন্য কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে বলে সরকার বলেছিল। হাসিনা সরকারের আমলে ইচ্ছে করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা একে অপরকে শত্রু মনে করলেও দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। বলেছেন শেখ হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল। এটা চরম অন্যায় হয়েছে আসলে, কারণ পাকিস্তান আমাদের ভাই, বড় ভাই। সেই ৫৪ বছর আগে মেলায় হারিয়ে যাওয়া বড় ভাইয়ের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যে সম্পর্ক খারাপ করার ঘৃণ্য চেষ্টা শেখ হাসিনা করেছেন, এর জন্য শেখ হাসিনার জন্য আলাদা একটা আদালত তৈরি করে তার বিচার করা উচিত আমার মনে হয়, যে কেন পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সম্পর্ক খারাপ করে রাখতে হবে। যে পাকিস্তানের সঙ্গে এখন সম্পর্কটা অনেক অসাধারণ করতে পেরেছে এই সরকার, এটা অবশ্যই একটা গর্বের ব্যাপার। কিন্তু পাল্টা অভিযোগ যদি আওয়ামী লীগ করে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছে কিংবা খারাপ করে রেখেছে, তখন কি উত্তর হবে পররাষ্ট্র উপদেষ্টা, সেটাও একটা ইন্টারেস্টিং প্রশ্ন হয়তো হতে পারে। রাজনীতিটা এই সরকারের কাজ নয়, এই সরকার ইন্টারিম সরকার, নিরপেক্ষ সরকার হওয়ার কথা, কিন্তু রাজনীতিতে এবং রাজনৈতিক বক্তব্যে বেশ শক্তপোক্ত হয়ে উঠছেন সরকারের উপদেষ্টারা, এটাও আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করছি। দর্শক, আপনার কি মনে হয় পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে সম্পর্ক নষ্ট করে রাখার দায়ে তার কি শাস্তি হওয়া উচিত? আপনার